সো আপনার বাজেট ৳১,০০,০০০ আর আপনি ৳১,০০,০০০ মধ্যে আপনি একটা ক্যামেরা কিনবেন, তাই আপনি কিছুটা কনফিউশনে আছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কয়েকটা অপশন দেখাবো এই ৳১,০০,০০০ মধ্যে আপনার জন্য মোটামুটি বেটার চয়েস হতে পারে। হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আমার এই চ্যানেলে ট্রাভেল, ফিল্ম এবং ফিল্ম মেকিং রিলেটেড গ্যাজেট যেমন ক্যামেরা, লেন্স, লাইট, গিম্বল এবং স্মার্টফোন এইসব গ্যাজেট নিয়েই মোটামুটি কন্টেন্ট তৈরি করি, রিভিউ তৈরি করি। তাই যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, কারণ আমি আমার এই চ্যানেলকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং, সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। ৳১,০০,০০০ এই প্রাইস সেগমেন্টে আপনারা কিন্তু বেশ কিছু অপশন পেয়ে যাবেন ক্যানন, নাইকন এবং সনির মধ্যে। তো ক্যাননের পার্ট শেষ, এবার আমরা আসলাম নাইকনে। তো নাইকনের এই সেগমেন্টে যে ক্যামেরাটা আছে নাইকন Z50 উইথ 15-50 কিট লেন্স। এই ক্যামেরাটা 2 থেকে 3 বছর আগে রিলিজ হয়েছিল। এই ক্যামেরাটার স্পেসিফিকেশন আমি যদি বলি, এই ক্যামেরাটি 20.9 মেগাপিক্সেলের একটা CMOS সেন্সরের APS-C ক্যামেরা। এর প্রসেসর হিসাবে এখানে ইউজ করা হয়েছে নাইকনের Xpeed 6 ইমেজ প্রসেসর। 4K 24 FPS এ এই ক্যামেরাতে শুট করা যায় এবং তার পাশাপাশি HD-তেও আপনি আপনার ভিডিও শুট করতে পারবেন। আছে 2.36 মিলিয়ন ডটের একটা ভিউ ফাইন্ডার, যেটা দিয়ে আপনি ডে টু ডে আপনি ফটোগ্রাফিও করতে পারবেন। EVF এর পাশাপাশি এই ক্যামেরাতে আছে 3.2 ইঞ্চির একটা টিল্ট আপ ডিসপ্লে, আর্টিকুলেটেড ডিসপ্লে না কিন্তু একটা টিল্ট আপ ডিসপ্লে আছে, যেটাতে আপনি ব্লগিং ওইভাবে আপনি অথবা সাপোর্ট পাবেন না, বাট ফটোগ্রাফিতে আপনি বেশ ভালোই সাপোর্ট পাবেন। আইসো রেঞ্জ হচ্ছে 100 থেকে 51200 পর্যন্ত, আর ম্যাক্সিমাম 11 FPS এ আপনি ব্রাশ মোডে শুট করতে পারবেন। আর ফোকাসিং এ আছে 209 পয়েন্ট হাইব্রিড অটোফোকাস উইথ আই ডিটেকশন। আর বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথের সুবিধা তো অবশ্যই আছে, যাতে করে আপনি রিমোটলি ক্যামেরাটা কন্ট্রোল করতে পারবেন। এই ক্যামেরাটার টোটাল প্যাকেজের দাম পড়বে 90 থেকে 1,00,000 মধ্যে। হয়তো আপনার হাতে খুব বেশি টাকা অ্যাভেলেবেল থাকবে না মেমোরি কার্ড কেনার জন্য। এরপর আসি নাইকনের সেকেন্ড অপশনে। নাইকনের সেকেন্ড অপশন হিসেবে আমাদের কাছে আছে নাইকন Z30। এটা একটা ব্লগিং সেন্ট্রিক ক্যামেরা। 65,000 টাকার মধ্যে এই ক্যামেরাটি আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র বডি, এবং বক্সের মধ্যে আপনারা ক্যামেরা বডি, ব্যাটারি স্ট্র্যাপ এবং ব্যাটারি চার্জার আই থিঙ্ক পেয়ে যাবেন। বাড়তি যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আপনারা একটা মোটামুটি বানার একটা লেন্স কিনে নিতে পারবেন এবং একটা মেমোরি কার্ড এবং এক্সট্রা একটা ব্যাটারিও কিনে নিতে পারবেন আশা করি। আর Z30 এর স্পেসিফিকেশন নিয়ে যদি বলি, যে এই ক্যামেরাটা যেহেতু আসলে একটা ব্লগিং সেন্ট্রিক ক্যামেরা, এই ক্যামেরাতে কিন্তু কোনো রকমের EVF নাই, আগেই বলে রাখলাম। EVF নাই তার মানে এই না এই ক্যামেরাতে কিন্তু আপনার ফটোগ্রাফি করতে পারবেন না। ফটোগ্রাফি অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনারা EVF এর যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি আপনারা পাবেন না। এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে 20.9 মেগাপিক্সেলের একটা CMOS সেন্সর, যেটা নাইকনের Z50 তে প্রিভিয়াসলি আমরা দেখেছি। এই ক্যামেরাতে ম্যাক্সিমাম রেজোলিউশন 4K 24 এবং 4K 30 FPS আপনি শুট করতে পারবেন, আর ম্যাক্সিমাম স্লো মোশন HD-তে 120 FPS আপনি শুট করতে পারবেন। এই ক্যামেরাতে লাইভ স্ট্রিমিং করতে পারবেন ম্যাক্সিমাম 60 FPS এবং ইনবিল্ট টাইম ল্যাপস সুবিধা এই ক্যামেরাতে আপনি পেয়ে যাবেন। যেহেতু ব্লগিং সেন্ট্রিক ক্যামেরা, এই ক্যামেরার ফোকাসিং কিন্তু অন্যান্য ক্যামেরার থেকে অনেক বেটার। হাইব্রিড অটোফোকাস তো অবশ্যই আছে, তার পাশাপাশি ফেস অ্যান্ড আই ডিটেকশন অটোফোকাসও আপনি এখানে পেয়ে যাবেন। জানি না আসলে ফোকাসিং সিস্টেমটা ক্যানন অথবা সনির মতো কিনা, বাট নাইকনের এই ব্লগিং সেন্ট্রিক ক্যামেরাতে তারা বেশ ভালোই ফোকাসিংটা ইউজ করেছে। এই ক্যামেরা আছে 3 ইঞ্চি 1.4 মিলিয়ন ডটের একটা আর্টিকুলেটেড টাচ ডিসপ্লে, যেটা আপনাকে আসলে ব্লগিং করার সময় হেল্প করবে। আইএসও ঠিক আগেরটার মতোই 100 থেকে 51,200 পর্যন্ত, এবং ব্রাশ মোডে আপনি শুট করতে পারবেন ম্যাক্সিমাম 11 FPS এ। এই ক্যামেরা আছে বিল্ট ইন স্টুডিও মাইক এবং এক্সটার্নাল মাইক, আপনি কিন্তু চাইলে এই ক্যামেরাতে ইউজ করতে পারবেন। এই ক্যামেরার একটা ড্রব্যাক হচ্ছে ক্যামেরাতে কিন্তু কোনো রকমের হেডফোন জ্যাক নাই, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা প্যারার মধ্যে পড়তে পারেন। তো আমাদের নাইকনের চ্যাপ্টার শেষ, আমি অন্যদিন সনির কথাও বলবো। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, এবং যদি উপকারে আসে তবে কি করতে হবে আপনারা সবাই জানেন। লাইক করে সেটা জানিয়ে দিন এবং কমেন্টস করুন আপনাদের নিজস্ব মতামত আমার এই কমেন্টস বক্সে। আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তবে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক লিঙ্ক তো অবশ্যই ইউটিউবের মধ্যে দেওয়া আছে, আমাকে ফেসবুকে নক করতে পারেন। বিভিন্ন রকমের আমি ট্রাই করব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর সময় আমি অনেক ঘাটাঘাটি করছি, সেই ক্ষেত্রে আমার কিছুটা হয়তো বা ভুল হলেও হতে পারে। ভুল যদি হয়ে থাকে তবে সেক্ষেত্রে আমাকে কারেকশান দিয়ে দেন, আমি ট্রাই করব পরবর্তীতে এই ভুলগুলো সংশোধন করে নেওয়ার। তো যাই হোক, আশা করি পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।